এবং উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু and a good morning to you all. আজকের এই মহতী ও মানবিক আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যে ব্যক্তি একজন মানুষের জীবন রক্ষা করলো সে যেন সমগ্র মানব জাতির জীবন রক্ষা করলো। এই আয়াত আমাদের শিক্ষা দেয় মানব সেবা কেবল একটি দায়িত্ব নয়, এটি ইবাদতের অন্যতম শ্রেষ্ঠ রূপ। আজকের এই ঠোঁটকাটা ও তালুকাটা মেডিকেল মিশন সেই মহান শিক্ষারই বাস্তব প্রতিফলন। আজ এখানে শুধু অস্ত্রোপচার হবে না, একটি শিশুর আত্মবিশ্বাস ফিরে আসবে, একটি পরিবারের দুশ্চিন্তা দূর হবে এবং একটি নতুন ভবিষ্যতের দ্বার উন্মোচিত হবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বব্যাপী প্রতি 500 থেকে 600 নবজাতকের মধ্যে প্রায় একজন ঠোঁটকাটা বা তালুকাটা নিয়ে জন্মগ্রহণ করে। বাংলাদেশেও প্রতি বছর আনুমানিক 5000 শিশু এই জন্মগত সমস্যার মুখোমুখি হয়। এটি শুধু মুখমণ্ডলের একটি ত্রুটি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে পুষ্টিহীনতা, কথা বলতে অসুবিধা, শ্রবণ সমস্যা, মানসিক চাপ এবং সামাজিক বৈষম্যের মতো বহুমাত্রিক চ্যালেঞ্জ। কিন্তু সুখবর হলো, বিশেষজ্ঞ চিকিৎসা, সময়মতো অস্ত্রোপচার, স্পিচ থেরাপি এবং পরবর্তী পরিচর্যার মাধ্যমে অধিকাংশ শিশুই স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে। অর্থাৎ একটি সফল অস্ত্রোপচার শুধু একটি মুখ নয়, একটি জীবন বদলে দেয়। একটি রাষ্ট্রের উন্নয়ন কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি, সড়ক, সেতু বা উঁচু ভবন দিয়ে পরিমাপ করা যায় না। একটি সত্যিকার কল্যাণমুখী রাষ্ট্রের পরিচয় নির্ভর করে সে তার সবচেয়ে দুর্বল ও অসহায় নাগরিকের পাশে কতটা আন্তরিকভাবে দাঁড়াতে পারে তার উপর। আজকের এই উদ্যোগ সেই মানবিক রাষ্ট্রচিন্তার একটি উজ্জ্বল উদাহরণ। প্রিয় বন্ধুরা, আমি আন্তরিক ধন্যবাদ জানাই স্মাইল এশিয়া, সাজিদা ফাউন্ডেশন, ঢাকা ব্যাংক এবং সরকারি কর্মচারী হাসপাতালকে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিশেষজ্ঞ সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট, নার্স, স্পিচ থেরাপিস্ট ও স্বাস্থ্যকর্মীরা তাদের অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে বাংলাদেশের শিশুদের পাশে দাঁড়িয়েছেন। তাদের এই অংশগ্রহণ আমাদের মনে করিয়ে দেয় মানবতার কোনো সীমান্ত নেই। My thanks, special thanks to Smile Asia for bringing smile in the faces of this special sect of people who are suffering. My special thanks to you, and also to Dhaka Bank, and also to those medical experts who are coming from abroad for this special effort. Thanks for your benefiting for the humanity. আমাকে জানানো হয়েছে গত বছরের এই মিশনে 76টি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। এবছর প্রায় 200 জন রোগী নিবন্ধিত হয়েছেন, যাদের মধ্য থেকে প্রায় 170 জনকে মূল্যায়নের জন্য নির্ধারণ করা হয়েছে এবং শতাধিক শিশুর সফল অস্ত্রোপচার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি সফল অস্ত্রোপচার একটি শিশুর নতুন জীবন, একটি পরিবারের নতুন আশা এবং সমাজের জন্য একজন আত্মবিশ্বাসী নাগরিক গড়ে তোলার বিনিয়োগ। It is an investment. আমার জানা মতে বাংলাদেশে আমেরিকা ভিত্তিক রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল একই রকম কাজ করে থাকে সিলেটের মতো সীমান্ত কেন্দ্রিক জেলায়। তাদের কোনো প্রতিনিধি থাকলে আমরা তাদের অভিজ্ঞতাও জানতে পারতাম। তবে আমার একটি প্রশ্ন, পৃথিবীতে যেখানে $1 কেউ তাকে বিনা পয়সায় দেয় না, বিনা কারণে দেয় না, সেখানে এই প্রতিষ্ঠানগুলো আমাদের যেভাবে সাহায্য করছে, এই মানবিক সহযোগিতার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা সেই মানুষগুলোর জন্য। My hats off to you all. বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে, সর্বাধিক গুরুত্ব আমি বলবো।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় সরকার চলতি অর্থ বছরে স্বাস্থ্য খাতে 49,387 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যেটা জিডিপির 1.1% স্বাস্থ্য সচিব বলেছে, এবং আগামী 5 বছরে জিডিপির 5% অর্থ এই খাতে ব্যবহার করা হবে।